উপলক্ষে আপু আমাকে যে বোরখাটা গিফট করেছে সেটা পরেছি। বোরখাটা তোমাকে দারুণ মানিয়েছে। কিন্তু আম্মু, আমি ভাবছি শহরে এত বড় নামকরা ইংলিশ মিডিয়াম কলেজ, এইখানে কি আমাকে বোরখা পরে ঢুকতে দেবে? শোনো মা, পর্দা করা মুসলমান নারীর জন্য ফরজ। তোমাকে অবশ্যই পর্দা করতে হবে। পর্দা মেনে তোমাকে শিক্ষা গ্রহণ শেষ করতে হবে। পর্দা মুসলমান নারীকে সুন্দর করে, সম্মানিত করে। আপু কলেজে ভর্তি হয়েছে বলে গিফট পেল, কিন্তু আব্বু তো আমাকে কিছু কিনে দিল না। ছি হাসিব, এমন হিংসাত্মক মনোভাব রাখা ঠিক নয়। তুমি যখন নতুন স্কুলে ভর্তি হবে, তোমাকেও কিনে দেওয়া হবে। আম্মু, আমার দেরি হয়ে যাচ্ছে, এখন তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। হ্যাঁ তাহলে, সাবধানে যাও। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং স্টুডেন্ট। আজকে তোমাদের প্রথম ক্লাস, এমনকি কলেজে তোমাদের প্রথম দিন। তোমাদের সবাইকেই অভিনন্দন। তোমরা একে একে প্রথমে তোমাদের নাম বলবে। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতেমা। এই মেয়ে, তুমি এসব কি পড়েছো? তুমি ক্লাসে এরকম চোখ মুখ ঢেকে বসে আছো কেন? বাই দা ওয়ে, তুমি কি কোনো মাদ্রাসা থেকে এসেছো? জি না স্যার, আমি শহরের একটি ভালো ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পাশ করেছি। আর আমি যে পোশাকটি পরে আছি, এর নাম হলো বোরকা। কিন্তু তুমি বোরকা পরে কলেজে কেন এসেছো? তার কারণ আমি একজন মুসলিম নারী। পর্দা আমার জন্য ফরজ। কলেজ, স্কুল, রাস্তাঘাট যেখানেই হোক না কেন, আমাকে এই বোরখা পরেই বের হতে হবে। বোরখা ছাড়া ইসলামিক সমাজে আমার কোনো জায়গা নেই। দেখো, তুমি এই শহরের একটা নামকরা কলেজে ভর্তি হয়েছো। এখানে সবাই অনেক বেশি আধুনিক, অনেক মডার্ন। তুমি যদি এদের সাথে খাপ খাইয়ে চলতে চাও, তাহলে অবশ্যই তোমাকে পর্দা ছাড়তে হবে। আশা করি তুমি আমার কথার মানেটা বুঝতে